আমার এরকম চিন্তাভাবনা এসেছে যখন আমি একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম। তারপর থেকে আমি রিয়েলাইজ করতে পারলাম যে এই জায়গাটা আসলে আমি কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো। তো এই যে করলাম, আপনারা দেখলেন, দর্শকরা তো বেশ ভালো রিভিউ দিচ্ছে। এখন পর্যন্ত অনেক ভালো কথাই শুনেছি। আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আর এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না, ভীষণ ভালো লাগছে। কিন্তু তারপরও আমি যেটা আমার সেট থেকে বলবো, যেহেতু এটা অনেক দিন আগে শুটিং করা এবং প্রথম কাজ, সেই জায়গা থেকে আমার ভুল ত্রুটি হতে পারে। সেই জিনিসগুলো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সট যে কোনো কাজ করার ক্ষেত্রে আরও ভালো কোনো কিছু করার চেষ্টা করব, অবশ্যই আপনাদের যেন আরও ভালো লাগে সেরকম কোনো কিছু করার চেষ্টা করব। আর সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করব যে আমাদের মাসুদ রানা মুভিটা অবশ্যই আপনাদের পাশে প্রেক্ষাগৃহে চলছে, দেখতে যাবেন। যাদেরই সম্ভব হয় দেখতে যাবেন। এছাড়াও আমাদের বাংলাদেশে আরও অনেক মুভি আছে, সেগুলো দেখার চেষ্টা করবেন। উনি বেসিক্যালি সিনেমাটা করেছিলেন আমি যদি ভুল হয় 1974 সালে। তো সেটা ছিল বাংলাদেশের আসলে তার তার ক্যারিয়ারের শুরুর দিকে সিনেমা, এবং বাংলাদেশের প্রথম মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির শুরুর দিকের একটা সিনেমা ছিল। এবং উনি আমাদের কিংবদন্তি একজন শিল্পী। তো সেই জায়গা থেকে তিনি মাসুদ রানা যে সিনেমাটা করেছিলেন সেটা অবশ্যই আমাদের যারা সিনিয়র ছিলেন, আমার বাবারা বা বাবার বয়সী যারা, সবাই দেখেছেন এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। সো সেই আদর্শটা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি যে আসলে মাসুদ রানা তো এখন সেভাবে করলে আমাদের হবে না, হয়তো বা এখন যেহেতু জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন প্রেক্ষাপট চেঞ্জ, সো আমাদের নতুনভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, নতুন টেকনোলজি থেকে শুরু করে গল্পটা নতুন ধারা দিতে হয়েছে। সো এই জায়গা থেকে আমরা কিছু চেঞ্জ করেছি এবং আমরা মূলত মাসুদ রানার যে বেস ক্যারেক্টারটা যে ছিল, ক্যারেক্টারের যে বেসটা, সেটা আমরা ঠিক রেখে বাকিগুলো একটু সমসাময়িকভাবে করার চেষ্টা করেছি। সো এটা ছিল আমাদের টার্গেট। আর তার সাথে যে নামের মিল, স্যারের নাম হচ্ছে সোহেল রানা, আমার নাম রাসেল রানা। সো এটা আসলে কাকতালীয় একটা ব্যাপার বলা যায়। আর সিনেমার নাম মাসুদ রানা, সো সবকিছু রানা রানা। তো আমি মনে করছি রানা রানা সবকিছু ভালো কিছু হবে। উনি একটা কথা বলেছিল, সেটা আমি এর আগে বলেছিলাম, যে তিনি আমাকে বলেছিল যে তুমি মানুষের ভালোবাসা অর্জন করো, অডিয়েন্স তোমাকে যেন ভালোবাসে, দ্যাটস এনাফ। তোমার আর কোনো পলিটিক্স লাগবে না, তোমার কোনো সিন্ডিকেট লাগবে না, নাথিং। সো মানুষের ভালোবাসা অর্জন করো, তারাই তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল আমার জন্য। এবং তার মধ্যে একজন পার্সনের কাছে বসতে পেরে এবং তার সাথে কিছু সময় অতিবাহিত করতে পেরে আমি খুবই আনন্দিত ছিলাম, এবং আমি আনন্দিত, কৃতজ্ঞ তার প্রতি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।